উপরে উঠে যায়। কত বড় মানুষ, আপনি যদি অন্যদিকে চলে যান তো এই ফজিলের কথা ভুলে যাবেন। এই মহাব্বত যখন আপনার অন্তরে জন্মাবে যে আমি দরুদ পড়া মাত্রই আল্লাহ আমার উপর 10টা রহমত দেবে, হয়তো আমি একটু পরে বিপদে পড়তাম, 10টা রহমতের ভিতরে মনে হয় একটা রহমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ থেকে তুলে নেবে। 10টা, একটু আগে আমি কোন একটা ভুল করে ফেলেছি, আমার চক্ষুটা কোন একটা পাপে লিপ্ত হয়েছে, আমার হাত কোন একটা পাপে লিপ্ত হয়েছে, রাসূলের উপর দরুদ পাঠ করেছি, হয়তো 10টা গুনাহের একটা গুনাহ, যে গুনাহটা আমি একটু আগে করেছি সেই গুনাহটা হয়তো আল্লাহ এই দরুদের বিনিময়ে মাফ করে দিবে। আমি হয়তো খারাপ কাজ করার কারণে আমার মর্যাদাটা নিচে নেমে গেছে, আমি রাসূলের উপর দরুদ পাঠ করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমার মর্যাদাটা উপরে উঠিয়ে দিবে। দেখি একটা মর্যাদা উপরে উঠিয়ে এক স্তর উপরে তুলবে, এক স্তর না 10 স্তর উপরে উঠাবে, 10টা গুনাহ মাফ করবে, 10 বার রহমত বর্ষণ করবে একবার দরুদ পাঠ করার বিনিময়ে। সুবহানাল্লাহ। তো আপনি যদি অন্যদিকে চলে যান মনে রাখতে পারবেন না, শয়তান তো আপনাকে মনে রাখতে দিবে না। শয়তান মহাপরাক্রমশালী। আল্লাহ নিজে, মহান রব্বুল আলামিন নিজে, সাত আসমানের মালিক নিজে কোরআনুল কারীমে শয়তানের কথা বলে বলে শয়তান শব্দ দিয়ে কোরআনুল কারীমকে ভর্তি করে দিয়েছেন। শয়তানের কথা বলে বলে কোরআনুল কারীম ভর্তি করেছেন। কেননা শয়তানকে না চিনতে পারলে তো আপনি হকের উপরে টিকে থাকতে পারবেন না। শয়তানকে না চিনতে পারলেই আপনি মিনিটের ভিতরে পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ নিজে কোরআনুল কারীমে শয়তানকে বলছে শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ, মহাপরাক্রমশালী, ক্ষমতার অধিকারী। কিভাবে দেখেন, এখনই যদি এই যে লোকটা এখনই যার কারণে আপনি অসুবিধা বোধ করলেন, আপনি যে হই হই রই রই করলেন, লোকটা আপনার হই হই রই রই পিছনে সরে গেল না? আপনারা সবাই মিলে এবার হই হই রই রই করেন, দেখি শয়তান মজলিস থেকে উঠে যায় কিনা। সরাতে পারবেন শয়তানকে? পারবেন না। গুলি নিয়ে আসেন, পিস্তল নিয়ে আসেন, পারমাণবিক বোমা নিয়ে আসেন, শয়তানকে সরাতে পারবেন না। শয়তান মহাপরাক্রমশালী। আল্লাহ বলছে শয়তান আপনার বিবেকে বসবাস করতে পারে, আপনার অন্তরে প্রবেশ করতে পারে, আপনার রগের শিরায় উপশিরায় শয়তান চলাফেরা করতে পারে। শয়তান কত মহাপরাক্রমশালী, কত ক্ষমতার অধিকার, এটা আপনাকে বুঝিয়ে শেষ করা যাবে না। একটা উদাহরণ নেন, আপনার যে সন্তানটা আপনার পাঁজরে শুক্রকীট অবস্থায় আছে, শয়তান আপনার ওই সন্তানটাকে নিয়ে চক্রান্তে লিপ্ত আছে। আপনি তো কোনদিন ভাবেননি, আপনার মাথায় এই চিন্তাই আসেনি যে আমি বিবাহ করব, তারপর আমার সন্তান হবে, আমি আমার সন্তানকে এক সৎ সন্তান করে গড়ে তুলবো, সালেহ করে গড়ে তুলবো, এই চিন্তা আপনার মাথায় আসেনি। আপনি তো জানেনই না যে শয়তান আমার এই সন্তানকে নিয়ে, আমার শুক্রকীট, যে শুক্রকীট আমার পাঁজরে আছে, এই শুক্রকীটকে নিয়ে যে শয়তান পরিকল্পনা করছে, তো আমি শয়তানের পরিকল্পনা থেকে বেরোয় আসার জন্য কি করব, এই পদ্ধতি আপনার জানাই নাই। জানা আছে বলেন? জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে যখনই কোনো মহান কাজ শুরু করা হয়, তখনই শয়তান থেকে বাঁচার জন্য প্রতি অপোজিটে, বিরোধী পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন দেখেন, এই পর্যায়ে যে সন্তানটা আপনার পাঁজরের শুক্রকীট থেকে বাঁচানোর জন্য আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? যখন আপনি আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ, আমার আর আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তান, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ, আপনি আমাকে, আমার আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে পরিত্রাণ দান করুন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানটি এই দুনিয়াতে আসবে, এই সন্তানকে আপনি শয়তান থেকে রক্ষা করুন।
আপনি যদি সৎ সন্তান কামনা করেন, আপনার অন্তরে যদি বাসনা থাকে যে আমার সন্তানটা সৎ হোক, যখনই আপনি স্ত্রী সহবাসে যাবেন, যখনই আপনি সহবাসে লিপ্ত হবেন, এই দোয়া পড়েন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখবেন। আপনার সৎ সন্তান জন্মগ্রহণ করবে। আপনি তো শয়তানকে চিনেন না। শয়তান এত 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 শক্তিশালী, এত শক্তিশালী। আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। ইসলামের শরীয়তে প্রত্যেকটা কাজ কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আসমান জমিনের মাঝে, সকল কিছুর মাঝে যত জিনিস আছে, যত বিষয়বস্তু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, তার মাঝে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কোরআনুল কারীম। সব কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিন্তু তুমি যখন কোরআন শুরু করবে, তখন তুমি আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান কতটা ভয়াবহ! আমি আপনাদের কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলছি যে তোমরা কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। তারা কোরআনুল কারীমের আয়াত নিয়ে কেন চিন্তা ভাবনা করে না? তাদের অন্তর কি তালাবদ্ধ? আমরা তো কোরআনুল কারীম যে আয়াত দিয়ে শুরু করছি, কেন শুরু করছি এই প্রশ্নটাই কোনোদিন আমাদের বিবেকে আসেনি। তো আমরা কোরআনুল কারীম নিয়ে কি চিন্তা ভাবনা করছি? কি চিন্তা করেছি আমরা কোরআনুল কারীমকে নিয়ে? কোন আয়াতটা নিয়ে আমরা চিন্তা করেছি? আপনার অন্তরে কোন সময় প্রশ্ন জাগে না যে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হচ্ছে? রাসূল বলছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা আও আবতা। যেই কাজটা আল্লাহর নাম নিয়ে শুরু হয়নি, বিসমিল্লাহ নিয়ে শুরু হয়নি, ওই কাজটা মহান রব্বুল আলামিনের বরকত থেকে বিচ্ছিন্ন। ওই কাজের ওপর থেকে রহমতকে তুলে নেওয়া হয়েছে। আর এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলাকে রহিত করে দিলেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে। বলছেন, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিন্তু তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, তখন আগে শয়তান থেকে আশ্রয় চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার অন্তরে প্রশ্ন জাগে না কেন? জাগে না? জাগে না কেননা কোরআনুল কারীম হচ্ছে ওই জিনিস, ওই বস্তু যার নিকটবর্তী হলে, যা অধ্যয়ন করলে মানুষ সবচেয়ে দ্রুত, সবচেয়ে সহজে, অটোমেটিক একাই হেদায়েত প্রাপ্ত হয়। তার নাম হচ্ছে কোরআন। আল্লাহ নিজে বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনুল কারীম মানুষকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দেয়। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আমি এই কিতাবটাকে একটা প্রদীপের মতো করে দিয়েছি, যে এই কিতাবের কাছে যাবে সে এই কিতাবের আলোতে আলোকিত হবে। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এবং এই কিতাবের মাধ্যম দিয়ে আমি তাকে জান্নাতে নিয়ে চলে যাব। তার নাম কোরআনুল কারীম। তো আসমান জমিনের মাঝে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে, আপনাকে হেদায়েতে নিয়ে আসতে, আপনাকে সঠিক পথে রাখতে সবচেয়ে শক্তিশালী এবং মুজিজাগত শক্তিশালীর অধিকারী হচ্ছে কোরআনুল কারীম। তো শয়তান ওই জিনিসের কাছে আপনাকে নিকটবর্তী হতে দিবে না যেই জিনিস আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে, যে জিনিস আপনাকে সবচেয়ে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। শয়তান কোনোদিন আপনাকে ওই জিনিসের কাছাকাছি হতে দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও। কেননা তুমি যদি শয়তান থেকে পরিত্রাণ না চাও, তাহলে এই কিতাবের উপর টিকে থাকতে পারবে না। আর কেউ কেউ বলছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করলেই, কোরআন তেলাওয়াত করলেই ওই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে হেদায়েতের বীজ বপন করেন। তো আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম না বলে কোরআন তেলাওয়াত শুরু করেন, তো ওই যে
হেদায়েতের বীজটা আপনার অন্তরে অঙ্কুরিত হয়েছিল, শয়তান এসে হেদায়েতের ওই বীজটাকে নষ্ট করে দিবে। এই জন্য শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। সদা সর্বদা সব সময় শয়তানের কথা মাথায় রাখতে হবে। আর আসল জায়গায় ফিরে আসেন। আসল জায়গায় কোথায় থেকে শয়তান শুরু হয়েছে? আদম আলাইহিস সালামের ঘটনায় ফিরে আসেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সবাই জানে যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে ফিরিয়ে নিয়ে আসলো? আদম আলাইহিস সালাম তো নবী, শ্রেষ্ঠ মানুষ, সকলের পিতা, এত সহজ কিভাবে নিয়ে আসলো? অন্তরে প্রশ্ন জাগে না? আদম আলাইহিস সালাম কি নিজ ইচ্ছায় গিয়ে ফল ভক্ষণ করেছিলেন? শয়তানকে এমনিতেই খাওয়িয়ে দিয়েছিল এই ফলটা, না কোনো পদ্ধতি অবলম্বন করেছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমরা এই গাছের ফল ভক্ষণ করিও না, এই গাছের নিকটে আসিও না, আল্লাহর নির্দেশ। এবার শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হুকুম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। কিভাবে এসেছে দেখেন। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে বলতো যে আমি ইবলিস, আমি শয়তান, আমি তোমাকে পথভ্রষ্ট করতে এসেছি, তো আদম আলাইহিস সালামকে শয়তানের কথা শুনতেন না, কোনদিন শুনতেন না। শয়তান যদি আদম আলাইহিস সালামকে আবার ওই জায়গায় হত্যা করত, তবুও শুনতেন না, কোনদিনই শুনতেন না, মরে গেলেও শুনতেন না। এই জন্য শয়তান কি পথ অবলম্বন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, শয়তান আদম আলাইহিস সালামের কাছে যখন আসলো, এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম, হে হাওয়া, শোনো, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নাসিহিন, উপদেশ দানকারী। আমি একজন উপদেষ্টা হয়ে তোমাদের কাছে এসেছি। শয়তান আদম আলাইহিস সালামকে সে পরিচয় দিচ্ছে তার, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে একজন উপদেষ্টা, তোমাদেরকে নসিহত করতে এসেছি, তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে চাই। সুন্দর বেশ ধরে, ভদ্র মানুষের বেশ ধরে, ভদ্রতার বেশ ধরে শয়তান আদম আলাইহিস সালামকে এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে তোমাদের জন্য উপদেষ্টা। এবার উপদেষ্টার কথা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শুনছে। এবার উপদেশটা কি হবে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা তাদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছে। দেখেন, ডাইরেক্ট বলছে না যে আল্লাহ তোমাকে এই ফল খেতে বলেছে, তুমি খেতে নিষেধ করেছে, তুমি খাও, এ কথা বলছে না। বলছে যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন যৌবন থাকবে, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকতে পারবে। এই নানান কথা বলে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে ফুসলাচ্ছে। ওই ফলের ফজিলত বর্ণনা করছে একজন উপদেষ্টা সেজে এসে। তখন আদম আর হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়ে নিয়েছেন। যখন খাওয়া হয়ে গেছে আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাণী পৌঁছে গেল যে তুমি আমার কথার অমান্য করেছো, এবার আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ওই যে উপদেশটা এসেছিল ওই উপদেশটা আসলে উপদেশটা নয়, ওই কে? শয়তান। তা আপনি কি মনে করছেন যে ওই ইবলিস মারা গেছে? ইবলিস মরে গেছে? ইবলিস তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অফার নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে। আপনার বয়স কত? 30 বছর, 20 বছর, 77 বছর, ধরে নিলাম 100 বছর। আপনার ঈমান হচ্ছে 100 বছরের পুরাতন। আর শয়তান তো আপনার 100 বছরের ঈমান কেন, শয়তান শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে আপনার মতো শত শত লক্ষ কোটি কোটি মিলিয়ন মুসলমানের ঈমানকে হরণ করে আসছে। আপনি তো তার কাছে চুটকি, আপনি তো তার কাছে কিছুই না, হাওয়া। আপনি তো নবী নন, আপনি তো রাসূল নন, আপনি তো একজন মানুষ। নিমিষেই সেকেন্ডের মাঝে শয়তান আপনাকে সৎ পথ থেকে বিপথে নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি কি মনে করছেন যারা স্টেজে বসে কথা বলছে, যারা জুব্বা গায়ে দিয়ে আছে, যারা মাথায় পাগড়ি পরে আছে, যাদের মুখে বড় বড় দাড়ি, তারা সবাই ভালো মানুষ? শয়তানকে শুধু
আপনার সামনে বসে, এই মুসলমান তাওহীদি জনতার সামনে বসে যারা এই দেশের যুব সমাজকে, এই দেশের তাওহীদি জনতার সামনে নায়ক নায়িকাদের নাম নিচ্ছে, ব্যভিচারকে, জিনাকে খেল তামাশা এবং মস্করার জিনিস হিসেবে পেশ করছে, এরা সবাই ওই শয়তান দ্বারা প্রতারিত। এরা শুধু ওই শয়তান দ্বারা প্রতারিত না, এমনও হতে পারে ওদের মাঝে থেকে এক একজন শয়তান, ওই শয়তান আপনার সামনে বসে আপনাকে আরজ দিচ্ছে। হতে পারে না? শয়তান যদি আদম আলাইহিস সালামের সামনে আসতে পারে, আপনার সামনে আসতে পারে না? 100 বার আসতে পারে। তো আপনাকে কতটা সতর্ক থাকতে হবে? সবার আগে শয়তানকে জানতে হবে। শয়তানকে না জানতে পারলে, শয়তানকে না বুঝতে পারলে বাঁচার উপায় নাই, কোনো উপায় নাই বাঁচার। শয়তান মিনিটে সেকেন্ডে আপনাকে পথভ্রষ্ট করে দেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা শয়তান থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একাধিক জায়গায়, অসংখ্য জায়গায় শয়তানের কথা বলেছেন। আজকের যুব সমাজের কি করার কথা ছিল, কোথায় থাকার কথা ছিল, যুব সমাজ আজকে কোথায় অবস্থান করছে দেখেন, আপনি নিজে দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর, ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিলেন, তারপর আবার হাজারো বছর চেষ্টা করে শয়তান আইয়ামে জাহেলিয়াতের রচনা করেছিল। শয়তান বুঝিয়েছিল যে এই দেশের, শয়তান বুঝিয়েছিল যে মানুষের মাঝে থেকে যারা নারী আছে ওরা হচ্ছে বেচা কেনার জিনিস। ওরা বুঝিয়েছিল মাদক হচ্ছে আনন্দ আমেজের জিনিস। ওরা একটা আইয়ামে জাহিলিয়াত রচনা করেছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমকে পাঠালেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, তখন এই কোরআন, এই যে হাজার হাজার বছর চেষ্টা করে শয়তান যা আইয়ামে জাহিলিয়াত রচনা করেছিল, এগুলি কয়েক বছরের মাঝে ভেঙে চুরে তছনছ করে দিলেন। তো আপনি কি মনে করছেন শয়তান চায় আপনি কোরআনুল কারীমের কাছে যান? কোনদিন চাইবে না। শয়তান চায় আপনি 10 টাকা দান করে আপনার জান্নাতকে কিনে নেন? চাইবে শয়তান? কোনদিন চাইবে না। শয়তান কোনদিন চাইবে না এই দেশের যুবক বলি যুবকেরা আমার ইসলাম শিক্ষা শিক্ষিত, কোনদিন চাইবে না। এটা শয়তানের কামনা, কোনদিনই হবে না। সবাইকে পথভ্রষ্ট করার জন্য বসে আছে শয়তান। আর যে যত বেশি ভালো, যে যত বেশি ভালো, যে যত বেশি পরহেজগার, শয়তান তার পিছনে তত বেশি লেগে থাকবে। শয়তান আপনার এলাকার বুড়োদের পিছনে, বয়স্কদের পিছনে যত লেগে থাকবে, তার চেয়ে বেশি লেগে থাকবে ওই সমাজের যুবকদের পিছনে। কেননা যুবকেরা দ্রুত হেদায়েত পায়। তার উদাহরণ নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে শুরুতে, সূচনায়, সবাই যুবক। যারা ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছে সবাই যুবক। খালিদ সাইফুল্লাহ সবচেয়ে বীর, সবচেয়ে বড় বীর মুসলমানদের, তিনি যুবক, নওজোয়ান। আমর ইবনুল আস যিনি মিশর বিজয় করেছেন, আফ্রিকার দরজাকে উন্মুক্ত করেছেন মুসলমানদের জন্য, উনি একজন টকবগে নওজোয়ান। তারেক বিন জিয়াদ যিনি স্পেন জয় করার জন্য গেছেন, উনি একজন টকবগে নওজোয়ান। মোহাম্মদ বিন কাসেম যিনি চীন দিয়ে পাক ভারতে প্রবেশ করেছেন, উনি 17 বছরের নওজোয়ান। সবাই যুবক। যুবকরা ইতিহাস লিখেছে, যুবকরা ইতিহাস লিপিবদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলগণকে রিসালাহ দিচ্ছেন, নবুয়াত দিচ্ছেন, এদের সবাইকে নবুয়াত দিয়েছেন যখন তারা নওজোয়ান। কেন নওজোয়ানরা সবচেয়ে দ্রুত হেদায়েতের পথে এগিয়ে আসবে। নওজোয়ানরা যত দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবে, নওজোয়ানরা যত স্ট্রিক্ট ভাবে হকের উপরে টিকে থাকতে পারবে, অন্য কেউ পারবে না।
এই জন্য আমাদেরকে অবশ্যই শয়তানকে চিনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহান গ্রন্থ কোরআনুল কারীম শুরু করতে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে। তারপরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যে এই শয়তান শব্দটা বললেন, এই শয়তান শব্দটাও একটা মুজিজা। কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত মুজিজা। আমি তো বললাম যে আমি আপনি কোনদিন চিন্তা ভাবনা করিনি, শয়তান শব্দটা নিয়েও চিন্তা ভাবনা করিনি। আপনি কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যাকে জিন বলছেন, যাকে ইবলিস বলছেন, যাকে শয়তান বলছেন, সবগুলোই একই, সবগুলির অর্থই একই? কোনোদিন নয়। শয়তান শব্দের মাঝে যে অর্থ আছে, এই অর্থ ইবলিসের মাঝেও নাই, এই অর্থ জিনের মাঝেও নাই। জিন তো হচ্ছে ওই জিনিস, ওই সৃষ্টি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যখন জিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, জিন ইবলিস আর শয়তানের পার্থক্যটা শুনে নেন, শয়তান শব্দটার মুজিজাটা জেনে নেন। জরুরি জানতেই হবে, শয়তানকে চিনতেই হবে। তো জিন হচ্ছে আল্লাহ যাকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, কিন্তু এই জিন যখন মহান রব্বুল আলামিনের নাফরমানি করলো, ওই যে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে আদমকে সিজদা করার জন্য বললেন, তখন ওই জিনটা বাদে যে ফেরেশতাদের সাথে থাকতো সে বাদে সবাই সিজদা করল ইল্লা ইবলিস। ওই পৃষ্ঠার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জিন শব্দ ব্যবহার করলেন। আর ওই শব্দ ওই পৃষ্ঠার মাঝখানে, কোরআনুল কারীমের ওই পৃষ্ঠার মাঝখানেই এবার ওই জিনকে ইবলিস বলছে। কেন ইবলিস বলছে? কেননা এই জায়গায় জিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, ও এখন নাফরমান। এই জন্য ওর নামটা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ইবলিস। ইবলিস হচ্ছে আবলাসা থেকে, যে হতাশ হয়েছে। ও মানুষের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল, আদম আলাইহিস সালামের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওকে হতাশ করেছে আর ওর নাম দিয়ে দিয়েছে ইবলিস। এবার কোরআনুল কারীমের যত জায়গায় আপনি ইবলিস শব্দটা পাবেন, আপনি খুলে দেখেন, আয়াতের অনুবাদ পড়ে দেখেন, যেই জায়গাগুলিতে জিন আল্লাহর নাফরমানি করেছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস বলেছে, শয়তান বলেনি। শয়তান কখন বলল? যখন এই ইবলিস নিজে আল্লাহর নাফরমানি করলো, আবার আদম আলাইহিস সালামকেও বিপদগামী করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন শব্দ নিয়ে আসলেন এর স্বভাবকে বোঝানোর জন্য। এই জিনের, এই ইবলিসের স্বভাবটাকে বোঝানোর জন্য একটা নতুন শব্দ গঠন করলেন, সেটা হচ্ছে শয়তান। ফাআযাল্লাহুমা শাইতান। শয়তান হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে বিপথে নিয়ে চলে আসলো, ভুল কাজ করিয়ে দিল। শয়তান শব্দ গঠন করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন শয়তান শব্দের মুজিজায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তো খারাপ জিন বললেও পারতেন। আচ্ছা, খারাপ জিন না বললো, ইবলিস বললে হতো না? ইবলিস বললেও তো হতো। ইবলিসও তো একটা খারাপ শব্দ হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শব্দটা ব্যবহার করলেন না, নতুন একটা শব্দ বানালেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হচ্ছে শয়তান। কেন এই শব্দ বানালেন আল্লাহ রাব্বুল আলামিন? এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এর স্বভাবকে বোঝানোর জন্য বানিয়েছেন, নির্মাণ করেছেন, যাতে করে আপনি যখনই এই শব্দটা উচ্চারণ করবেন তখন এর স্বভাব সম্পর্কে অবগত হতে পারেন। কিন্তু আপনি তো এই শব্দের মুজিজাই জানেন না, এই শব্দ উচ্চারণের সময় এটা অনুভব করবেন কিভাবে? এই শব্দের মুজিজায় আসেন। এই শব্দটা গঠন হয়েছে কয়টা অক্ষর নিয়ে? শিন, ইয়া, ত, আলিফ, নুন, 5টা অক্ষর নিয়ে। তার প্রথম অক্ষর কি? শিন। শিনটাকে আরবি অক্ষর সময়ের মাঝে এটাকে বলা হয় মিন হুরুফিত তাফাসসি। শিন তাফাসসি মানে ছড়িয়ে ছিটিয়ে যায়, এই ছোট ছোট ছিদ্র দিয়ে শিনের উচ্চারণটা বের হয়, বের হয়ে আওয়াজটা কেমন হয়? ছড়িয়ে ছিটে যায়, ছড়িয়ে যাচ্ছে না আওয়াজটা? শিন অন্য অক্ষরের মতো নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরটা শিন শব্দের শুরুতে নিয়ে আসলেন এই জন্য, এটা বোঝানোর জন্য যে এই শয়তানও ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছিয়ে আছে জালের মতো, এবং এই শয়তানও ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার শরীরের লোমকূপ দিয়ে আপনার শরীরে প্রবেশ করবে।
তারপরে আসেন ত অক্ষরটায়। ত হচ্ছে মিন হুরুফি শিদ্দা, আরবি অক্ষর সমূহের মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের গঠনে নিয়ে আসলেন। কেন? শাইতান, ত যারা মাখরাজ বুঝে ওরা আরো ভালো বুঝতে পারবে। এই অক্ষর উচ্চারণ করতে শক্তি লাগে, সবচেয়ে শক্তিশালী অক্ষর। আপনি যখনই এই অক্ষরটা উচ্চারণ করবেন, যখনই এই শব্দটা উচ্চারণ করবেন, তখন আপনি শক্তি দিয়ে উচ্চারণ করবেন, যাতে করে আপনি অনুভব করতে পারেন যে যেই শব্দটা আমি উচ্চারণ করছি, উচ্চারণ করতে যেমন আমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, শক্তির প্রয়োজন হচ্ছে, তেমনি ভাবে আমি যার নাম নিচ্ছি এই শয়তানও, এই বস্তুটাও, এই সৃষ্টিটাও হচ্ছে মহাশক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতার অধিকারী। তারপরে আসেন আলিফ, ত আলিফ নুন। এই আলিফটাকে, এই মাদ্দের অক্ষরটাকে আরবি ভাষায় বলা হয় মিন হুরুফিল ইশবা। ইশবা মানে পরিতৃপ্ত, আশবা মানে পরিতৃপ্ত হয়েছে। আকালতু ওয়া শাবিআতু, আমি যখন খাই, খাওয়ার পর আমাদের পেটটা পরিপূর্ণ হয়ে যায় না, এর নাম হচ্ছে পরিতৃপ্ত হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল ইশবা, এই আলিফটাকে এই জায়গায় নিয়ে এসেছেন কেন? কেন পরিতৃপ্ত হওয়ার অর্থ এই জায়গায় দিচ্ছেন এই শব্দের গঠনে? শাইতান, যাতে করে আপনি যখনই এই অক্ষরটা উচ্চারণ করবেন, তখন যেন আপনার মাথায় এই অর্থটা আসে যে আমি যার নাম নিচ্ছি ও হচ্ছে কুমন্ত্রণা দিয়ে ভরপুর, ও হচ্ছে শয়তানিতে ভরপুর, ওর মাঝে কোনো উপকার নাই, ও খারাপে, ভ্রষ্টতায়, কুমন্ত্রণায়, ন্যাক্কারজনক জিনিস দিয়ে ভর্তি করে রাখা আছে। এই জন্য ওর নাম রাখা হয়েছে শয়তান। ও ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছোট ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করে, ও হচ্ছে শক্তিশালী, ও হচ্ছে খারাপ দিয়ে পরিপূর্ণ। এই সবগুলি অর্থকে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা শব্দের মাঝে নিয়ে এসেছেন। এর নাম কোরআনুল কারীমের মুআজিজা। আমি আপনাদের কোনোদিন কোরআনুল কারীমের কোনো শব্দ নিয়ে, কোনো আয়াত নিয়ে চিন্তা ভাবনা করিনি। আপনারা কি শয়তান বুঝতে পেরেছেন? শয়তান বোঝা গেছে? স্পষ্ট হওয়া গেছে? খবরদার, কখনো কোনো সময় এই শয়তানকে ভুলে যাবেন না। শয়তানকে ভুলে গেলেই বিপদ, শয়তানকে ভুলে গেলেই আপনি বিপদগামী হয়ে যাবেন। এবার আসেন, যেই আলোচনা শুরু করতে যাচ্ছিলাম মহান সানা দিয়ে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝে যত ইবাদতকে রেখেছেন, তার মাঝে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ইবাদতের নাম হচ্ছে দান সাদকা। আপনার কাছে দান সাদকা শব্দটা অনেক অনেক বেশি শুনেছেন, এটা আপনার কাছে অনেক স্বাভাবিক, কিন্তু মনোযোগ দিয়ে আলোচনা শুনেন, বুঝতে পারবেন এই দান সাদকা কোনো স্বাভাবিক জিনিস নয়, এক অস্বাভাবিক জিনিস। এর স্বতন্ত্র বৈশিষ্ট্য কি এটা আগে জানে নেন, তাহলে মনোযোগ ধরে রাখতে সুবিধা হবে। দান এমন একটা ইবাদত, দান এমন একটা ইবাদত, দান এমন একটা স্বতন্ত্র ইবাদত, যেমন আপনি 2 রাকাত নফল সালাত আদায় করেছেন, তো 2 রাকাত নফল সালাত আদায় করলে আপনাকে কয় রাকাতের নেকি দেওয়া হবে? 2 রাকাতের নেকি দেওয়া হবে, ওখানেই শেষ। আপনি রমজানের 1 মাস সিয়াম পালন করলে কয় মাসের সিয়ামের নেকি হবে? 1 মাসের সিয়ামের নেকি হয়ে শেষ। একবার হজ করলে কয়টা হজের নেকি হবে? একটা হজের নেকি দিয়ে শেষ। কিন্তু দান এমন এক ব্যতিক্রম ধর্মী ইবাদত, এমন শক্তিশালী ইবাদত যে 1 টাকা আজকে দান করবেন, এই 1 টাকার বিনিময় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে দান। সকল ইবাদত থেকে স্বতন্ত্র শক্তির অধিকারী। দানের আরেকটা শক্তি হচ্ছে অন্য ইবাদত, যেমন তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে এক প্রশংসনীয় বান্দা হতে পারবেন, কিন্তু তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের সালাত আদায় করে করে এক সময় গিয়ে আল্লাহর নিকটবর্তী বান্দা হবেন। একদিন তাহাজ্জুদের সালাত আদায় করে কি আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যাবেন? তা কি হবে? তা হবে না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেই কি
আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যাবেন, সবচেয়ে বড় প্রশংসাকারী হয়ে যাবেন, তা কিন্তু হবে না। মানে সাথে সাথে কাজ করবে না, তাহাজ্জুদের সালাতের সাথে সাথে কাজ করবে না, ইনস্ট্যান্ট কাজ করবে না। কোন ইবাদত এরকম নাই যে ইবাদতটা একদম ইনস্ট্যান্ট উপস্থিত সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো কাজ করতে পারে। দান সাদকা ছাড়া, দান এমন একটা ইবাদত, এমন শক্তিশালী ইবাদত, আপনি এখন 50,000 টাকা দিয়েছেন, উপস্থিত এখনই 50,000 টাকার বিনিময়ে আপনার আমলনামা থেকে ওই 50,000 পরিমাণ আপনার ইখলাসের উপর নির্ভর করে আপনার পাপকে মুছে দেওয়া হয়েছে। তার নাম দান। দান এমন একমাত্র ইবাদত যাকে দিয়ে আল্লাহর রাসূল দুনিয়াতেই জান্নাতের জমিকে বিক্রি করেছে, জান্নাতের বাড়িকে বিক্রি করেছে, জান্নাতের গাছ বিক্রি করেছে, তার নাম দান। বুঝতে পারেননি এখনো? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে যে এই 2 ওয়াক্ত সালাত আদায় করো, আমি তোমাকে জান্নাতের একটা বাড়ি করে দিলাম। আল্লাহ বলেছে যে তুমি এই আজকে এই 2 রাকাত সালাত আদায় করো, এই 2 রাকাত সালাত আদায়ের বিনিময়ে তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেওয়া হলো। এইরকম কোন হাদিস আছে? এরকম হাদিস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দানকে এমন শক্তিশালী, এমন পাওয়ার দিয়ে রেখেছেন যে আল্লাহর রাসূল দুনিয়াবী জীবনের একটা খেজুর গাছ দিয়ে জান্নাতের একটা খেজুর গাছকে বিক্রি করে দিয়েছে। ও দুনিয়াতে একটা খেজুরের গাছ দান করে দিয়েছে আল্লাহর রাস্তায়, বিনিময়ে জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ দিয়ে দেওয়া হয়েছে, তার নাম দান। দুনিয়াতে সে একটা মসজিদ নির্মাণ করেছে, আসমানে তার জন্য একটা বাড়ি নির্মাণ করা হয়েছে, তার নাম দান। দান করে যে উপকার পাওয়া যায়, যত দ্রুত উপকার পাওয়া যায়, অন্য কোনো ইবাদত করে এত দ্রুত উপকার পাওয়া যায় না। আপনি তো মনে করেছি যে দান মনে হয় যে চাচ্ছে তাকে দিচ্ছি, তার উপকার করছি। মানে আমাদের পাক ভারতে দান চাইতে চাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি দান করছেন ওই মাদ্রাসার উপকারের জন্য। বুঝতে পারেননি কথা? মানে আপনার অন্তরের ধারণা আমি মনে হয় দান করছি মাদ্রাসার উপকার হবে তাই, আমি মনে হয় দান করছি এই মাহফিলের উপকার হবে তাই, আমি মনে হয় দান করছি এই ফকির এই হত দরিদ্রের উপকার হবে তাই। আরে দান তো এমন জিনিস নয়, দান তো আপনি করছেন আপনার উপকারের জন্য। আপনি ভুল বুঝেছেন। হুজুর আপনার কাছে দান চাচ্ছে তার নিজের উপকারের জন্য নয়, আপনার উপকারের জন্য। আপনি বুঝতে ভুল করেছেন। দান কথাটা শুনতে শুনতে এই দান শব্দটা আপনার কাছে এমনি একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে। এবার পরের স্টেপে আসেন। আমাদের আলোচনায় কয়েকটা অংশ থাকবে। তার প্রথম অংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দানকে বাড়াতে থাকেন, এটা আমরা সবাই জানি। দানের বিনিময়ে পরকালে যে পাওয়া যাবে এটাও জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যে বলছে যে দান আপনি করছেন, কিন্তু দান করার পর আপনার সম্পদ কমে যাবে না, সেটা কিভাবে? আমার পকেটে 5,000 আছে, 5,000-এর ভিতরে আমি 2,000 দান করে দিলাম, আমার পকেটে কয় টাকা আছে? আর 3,000 আছে। কমেছে না কমেনি? কমেছে, অবশ্যই কমেছে। ভয় করছেন কেন বলতে? কমেছে। 5,000-এর ভিতরে 2,000 দিয়েছেন মানে 3,000 আছে, অবশ্যই কমেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকাটা আমার কাছে ফিরিয়ে দিচ্ছেন কিভাবে? কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? আল্লাহ রাসূল তো বলছে যে দুনিয়াতেই ফিরে পাবে। দান তো মানুষের সম্পদ কমায় না, সেটা কিভাবে? দ্বিতীয় পয়েন্ট থাকবে, যারা দান করা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যারা বখিলতা করে, কৃপণতা করে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অর্থ সম্পদ সবকিছু ধ্বংস করে দেন। তৃতীয় পয়েন্ট থাকবে, আমরা দান করি না এই কথা নয়, কিন্তু দানের উপকারিতা আমি আমার জীবনে উপলব্ধি করতে পারি না। কিন্তু রাসূলের হাদিস আর কোরআনুল কারীমের আয়াত বলছে যে দান করলে দানের সুবিধা দুনিয়াতেই উপলব্ধি করা যাবে, পরকালে তো যাবেই, ওটা তো আছেই। তো কেন দুনিয়াতে আমি উপলব্ধি করতে পারছি না? সমস্যাটা কোন জায়গায়? দান কি আপনি করেন না? দান তো করেন। দান তো লক্ষ লক্ষ টাকা করেন। আপনার পাড়ার মসজিদ তো আপনিই করেছেন না অন্য কেউ করেছে? এই মাহফিল তো আপনারাই আয়োজন করলেন, জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান তো আপনারাই চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাদের দানের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত করছে। তো আপনাদের এই দান করার পরেও কেন ওই দানের প্রতিফলন আপনি আপনার দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছেন না? অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
তারপরে থাকবে দানের প্রয়োজনীয়তা, ফজিলত। কেন দান করব, দানের এত শক্তি কেন? এই যে আমরা দানের শক্তির কথা বললাম, দানেরই কেন এত শক্তি, অন্য কোনো কিছুর কেন নয়? এটা হচ্ছে শেষ পয়েন্ট। প্রথম পয়েন্টে ফিরে আসি। দান করলে মানুষের অর্থ সম্পদ কমে যাবে না, আল্লাহ ফিরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোন বান্দা একটা শস্য দানা দান করে, তখন তার ইখলাসের উপর, তার নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা শস্য দানাকে 7টা শস্য দানায় রূপান্তরিত করেন। তারপর ওই 7টা শস্য দানা থেকে 7টা শীষ জন্মগ্রহণ করে এবং ওই 7টা শস্য দানাকে 700টি শস্য দানায় রূপান্তরিত করেন। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই শস্য দানাটা যেটা আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়, কিয়ামত পর্যন্ত ওটাকে বৃদ্ধি করতেই থাকেন। একটা শস্য দানা আপনি যদি ইখলাসের সাথে দান করেন, তো কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন ওই একটা শস্য দানা কয়েক মন শস্য দানার সমান হয়ে গেছে। তার নাম হচ্ছে দান, বাড়তেই থাকে, কথা আল্লাহ বলছেন। এবার আসেন, দান কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে দানকারীর সম্পদ কমে না, কমে না, কমে না, কমে না। হাদিসে কুদসিতে আসছে। হাদিসে কুদসি কি? যে কথা আল্লাহ বলেছে কিন্তু কোরআনে লেখা হয়নি, হাদিসে লেখা আছে, তার নাম হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল বলেছেন, রাসূল বলেছে, আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, হে আদম সন্তান, তুমি টাকা পয়সা দান করো, আমি আল্লাহ তুমি যেটা দান করছো, তুমি যদি দান করো তো আমি আল্লাহ তোমার পিছনে দায়ী করব। তুমি যেটা দান করছো সেটা আমি পূরণ করে দেব। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। এখন প্রশ্নটা আবার থেকে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা কিভাবে পূরণ করে দিচ্ছেন? এই টাকা কিভাবে পূরণ হচ্ছে? তার উদাহরণও আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। কোথায় দিয়ে গেছেন? সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, দুইটি সবচেয়ে শ্রেষ্ঠ শুদ্ধ গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, মনে রাখার চেষ্টা করবেন, নিজে শুনেন, বাড়িতে গিয়ে আপনার সন্তানকেও শোনাবেন। দান হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে জরুরি জিনিস। দান থেকে বাঁচার উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা একজন পথিক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে। ফাসামি আসাউতান ফি সাহাবাতিন ইসকি হাদিকাতা ফুলান, হাঁটতে হাঁটতে সে একসময় একটা মেঘ থেকে একটা আওয়াজ শুনতে পেল, ইসকি হাদিকাতা ফুলান, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন ওই মেঘটা একদিকে যেতে লাগলো। যেতে যেতে একটা প্রস্তর ভূমিতে গিয়ে ওই মেঘটা মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। ফাইযা ফি শারজাতুন মিন তিলকা শিরাজ قد استوعبت ذلك الماء كله, এবং যত বৃষ্টি ওই মেঘ থেকে বর্ষণ হলো সব বৃষ্টিগুলি ওই প্রস্তর ভূমির বিভিন্ন নালা দিয়ে এসে এক জায়গায় জমা হলো, একটা নালায় জমা হলো এবং একদিকে যেতে লাগলো। ফাতাতাব্বা যালিকা আল-মা, তখন ওই পথিক ওই পানিকে অনুসরণ করে যেতে লাগলেন। আপনি বসেন, আপনি নিচে বসে, আমার কোনো সমস্যা নেই, আপনি বসেন। আব্বু চলে এসেছে, আমরা দ্রুত আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন, আমরা একটা কথা আর দুইবার রিপিট করব না, দ্রুত শেষ করে দেব। আমরা যে ঘটনা শুনেছিলাম, আপনারা যারা স্টেজে আছেন অনুগ্রহপূর্বক বসে যান, মনোযোগ সহকারে শোনেন। আমরা যে ঘটনা বলছিলাম ওই ঘটনায় ফিরে যাই। একজন পথিক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, মেঘ থেকে আওয়াজ পেলেন যে অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো। অতঃপর মেঘটা একদিকে যেতে লাগলো, গিয়ে একটা প্রস্তর ভূমিতে, পাথরের ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো। সেই পানিগুলি আবার একটা নালায় জমা হলো, জমা হয়ে একদিকে যেতে লাগলো। তখন ওই পথিকও ওই পানিকে অনুসরণ করতে
করতে লাগলেন, দেখা যাক পানি কোন দিকে যায়। ফাইযা ফীহি রাজুলুন কাঈমুন ফী হাদীকাতিহি ইউহায্যিলুল মা'a বিমিসহাতিহি। যেতে যেতে দেখছে একজন পথি, একজন মানুষ, একজন বাগানের মালিক ওই পানিগুলিকে তার সেচ যন্ত্রটা দিয়ে তার জমিনের দিকে করে দিচ্ছে। এখন পথিককে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মাসমুক, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? ক্বালা ফুলান আলিসমুল্লাযী সামিআহু ফিস সাহাব। ওই নামটাই বলল যে নামটা পথিক মেঘে শুনতে পেয়েছিল। এবারকার ওই বাগানের মালিক উল্টা জিজ্ঞাসা করছে, লিমা তাসআলুনি আন ইসমি, তুমি আমার নাম কেন জানতে চাচ্ছ হে পথিক? তখন এবার পথিক বলছে, তুমি যেই পানি তোমার খেতে দিচ্ছ এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তোমার জন্য পাঠিয়েছেন। একটা মেঘ থেকে আমি তোমার নাম শুনেছি, তোমার নাম, তোমার নির্দেশে এই মেঘ এক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করেছে, সেই বৃষ্টির পানি এই নালা দিয়ে এসেছে, তারপর তুমি এই পানিকে তোমার জমিনে দিচ্ছ। ফামা তাসনাউ ফিহা, তুমি কি এমন কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তোমার জন্য পানি প্রেরণ করছেন? তুমি কি এমন কাজ করো? এবার বাগানের মালিক বলছে, ফাইযা কুলতা যালিক, তুমি যেমন বলছো ঘটনা যদি তাই হয় তাহলে শোনো আমি কি করি। এবার বাগানের মালিক বলছে, ইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই বাগান থেকে যা কিছু আসে, যত ফল ফলাদি আমি আহরণ করি, আতাসাদদাকু বিসুলুসি, আমি ওই সব ফল ফলাদিকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। ওয়াকুলু আনা ওয়া আয়ালি সুলুস, আর আমি আর আমার পরিবার 1 ভাগ খাওয়া দাওয়ার জন্য রাখি। ওয়ারুদ্দু ইলাইহি সুলুসা, এবং আরেক ভাগ রেখে দেই পুনরায় চাষাবাদের জন্য। তো আপনি ঘটনা থেকে কি বুঝলেন? ও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে প্রত্যেক বছরই তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে কিভাবে ফিরিয়ে দিচ্ছেন সে কি জানে? সে কিন্তু জানে না কিভাবে তার সম্পদ তার কাছে ফিরে আসছে। তার সম্পদ তার কাছে শুধু ফিরে আসেনি, কয়েকটা শিক্ষা এই হাদিসে। তার প্রথম শিক্ষা হচ্ছে, ওই লোকের প্রত্যেক বছরের চাষাবাদের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ। প্রত্যেক বছর ওর জমিনে কি হয়? ফল ফলাদি হয়। ওই তার ওই জমিন কখনো বিরান থাকে না। এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, সে দান করার মাধ্যমে, দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে, তাকে সমাজের মাঝে সম্মানিত রেখেছে। সে একজনকে দেয় আর একজন গ্রহণ করে, সে একজনকে দেয় আর একজন গ্রহণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দান করার কারণে তাকে কোনোদিন ফকির বানাবে না, তাকে কোনোদিন মিসকিন বানাবে না, ও কোনোদিন মানুষের কাছে হাত পাতবে না। দান করলে মানুষ ফকির হবে না, আল্লাহ ফকির হওয়া থেকে বাঁচাবে। আপনি যদি মনে করেন আমি ফকির হতে চাই না, কোনদিন ভিক্ষা করতে চাই না, আপনি যদি মনে করেন আমার সন্তান যেন ভিক্ষা না করে, তাহলে আপনি দান করেন। আপনার সন্তানের হাতে 10 টাকা দিয়ে বলেন, বাবা দান করো। আপনার সন্তানকে এরকম দানের ঘটনাগুলি শোনান, ভুলে যেয়েন না। দান অনেক জরুরি জিনিস। তৃতীয় শিক্ষা হচ্ছে যেটা আমরা বললাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলছে দান করলে দুনিয়াতেই ওই অর্থ সম্পদ ফিরে আসে। আবার তো কিভাবে ফিরে আসে দেখলেন? প্রত্যেক বছর 3 ভাগের 1 ভাগ দান করে দিচ্ছে, তো তার সম্পদ 2 ভাগ হয়ে গেছে না? তো পরের বছর কি 2 ভাগই আছে না? আবার পূরণ হয়েছে, আবার ফিরে আসছে, আবার আবাদ হচ্ছে, আবার দান করে দিচ্ছে। এই সিলসিলা জারি আছে, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে আছে। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। তার একটা ঘটনা স্বয়ং নিজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে বলেছেন, 17 থেকে 33 নম্বর আয়াতে। এক জায়গায় একজন সৎ লোক বসবাস করত, তার সন্তানেরা ছিল। তিনি যখনই ফলমূল আহরণ করতেন তখনই ফকির মিসকিনরা তার বাগানের আশেপাশে ভিড় লেগে যেত। উনি সবাইকে তার আহরণ করা ফলমূল দিতেন, যারা চাইতে আসতো সবাইকে দিতেন। এতে তার সন্তানেরা খুব নারাজ হতো। তারা তার বাপকে বলেছিল যে তুমি এইভাবে ফলমূল ফকির মিসকিনকে দিও না, প্রত্যেক বছর আমরা লোকসানের শিকার হচ্ছে। 30 মণ যদি আম হয় আর 10 মণও যদি ফকির মিসকিনরা নিয়ে যায় তো লস হলো না? হয়েছে, লস হয়েছে না? হয়নি? ভয় পাচ্ছেন কেন বলতে? লস হয়েছে না? 30 মণের 10 মণ যদি ফকির মিসকিন নিয়ে যেতে আছে কয় মণ? 20 মণ লস হয়েছে। তো তার সন্তানরা নারাজ।
যখন ওই লোক মারা গেল তখন তার সন্তানরা এবার ঐক্যমত পোষণ করলো যে আমরা আর কোনোদিন দান করব না। তারা এই ঐক্যমত পোষণ করে ঘুমাতে গেছে। সকালে উঠে এবার তারা একদম সকাল সকাল তাদের বাগানে যাচ্ছে, আগেই সব ফল ফলাদি আহরণ করে নিয়ে চলে যাবে, কোনো ফকির মিসকিন যেন বাগানে না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন, আজকে যেন তোমাদের বাগানে কোনো ফকির না আসতে পারে। এবার ওরা যখন বাগানের কাছে গিয়েছে, গিয়ে বলছে, ইন্না লাদাল্লুন, আমরা মনে হয় পথ ভুল করেছি, অন্য কোনো জায়গায় এসেছি, আমরা মনে হয় পথভ্রষ্ট হয়েছি, বাল নাহনু মাহরুমুন, আমরা মনে হয় আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, আমরা মনে হয় শাস্তির শিকার হয়েছি, আমাদের উপর থেকে মনে হয় বাগানের নিয়ামতকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এই বাগানে কি ঘটনা ঘটে গেছে এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এগুলো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওরা ঘুমাতে গেছে, যখন ওরা ঘুমন্ত, ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিক ওয়া হুম নাঈমুন, ওরা যখন ঘুমন্ত তখন আল্লাহ নিজে ওই বাগানের উপর একটা দলকে প্রেরণ করেছেন। ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিক ওয়া হুম নাঈমুন ফাসবাহাত কাসরিম, ওই দলটা এসে ওই বাগানকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ওই বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। এবার বলেন থেকে তাদের ওই বাগান কেন নষ্ট হয়ে গেছে? শুধু দান থেকে, ফকির মিসকিনকে দান করবে না এই প্রতিজ্ঞা করেছে। তাই আপনি সাদকাকে দান করে মনে করিয়েন না আপনার গ্রামের মুরব্বী ভুল করছে, বিত্তশালীরা ভুল করছে, সাদকার শাড়িটা দিচ্ছে, সাদকার টাকাটা দিচ্ছে মানুষকে লাইন ধরে দাঁড় করিয়ে, ওই সাদকার টাকা তো ওর নয়, সাদকা তো দান নয়, সাদকা দান নয়, সাদকা হচ্ছে আপনার ময়লা, ওই সাদকা আপনার সম্পদই নয়। এই সাদা কাপড়ে যদি আমার মাটি লেগে যায়, কাদা লেগে যায়, তো এই কাদার কি ওই সাদা কাপড়ের উপর কোনো মূল্য আছে? ওটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করব, ক্লিনার দিয়ে ক্লিন করবো এই জায়গাটাকে। তো যাকাত হচ্ছে ওই জিনিস যাকে পরিষ্কার করতে হয়, ওই ময়লা। শুধু তাই নয়, ওই যাকাত যদি গ্রহণ করারও না কেউ না থাকে, তো ওই যাকাতের সম্পদ আপনি বাড়িতে হেফাজত করতে পারবেন না। তো আপনি মানুষকে যাকাতের সম্পদ দিয়ে কিভাবে মনে করছেন আপনি দানবীর হয়ে গেছেন? আপনার ভুল ধারণা। যাকাতের সম্পদ দিয়ে আপনি দানবীর নন। যাকাতের সম্পদ যদি নেওয়ার কেউ না থাকে, তো আপনি যাকাতের সম্পদ আপনার বাড়িতে হেফাজত করতে পারবেন না। যাকাতের সম্পদ কি করতে হবে? ড্রেনে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। যাকাতের সম্পদ কি করতে হবে? ভাগাড়ে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। ওই সম্পদকে আপনি বাড়িতে হেফাজত করতে পারবেন না, ওটা ময়লা। দান আলাদা জিনিস। দান করে আপনি জান্নাত কিনবেন, দান করে আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, দান করে আপনি ক্ষমা নিয়ে আসবেন। দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস, সবচেয়ে পাওয়ারফুল জিনিস। আমরা একটা ঘটনা বললাম বুখারী মুসলিমের, যে দান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার মানুষের কাছে ফিরিয়ে দেন। তারপরে ঘটনা বললাম কোরআনুল কারীম থেকে, যে দান না করলে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইত্তাকুশ, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে। কৃপণতা কি করেছে? পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে। কাকে ধ্বংস করেছে? আপনি কারুনের কথাই স্মরণ করেন না কেন? আপনি যে বলেন কারুনের সম্পদ, কারুনের সম্পদ, কারুনের সম্পদ, তো কারুনের সম্পদে শিক্ষা নেন না কেন? কারুনের সম্পদ কেন ধ্বংস হয়েছে? ও দান সাদকা করেনি, তাই ওর সম্পদ ধ্বংস হয়েছে। ওই দান সাদকা করেনি, তাই তাকে বিপদে ফেলা হয়েছে। আপনি ওরা এখনো বুঝতে পারেননি। আব্বু বলেছে যে দান সাদকা করে জান্নাত কিনে নেওয়া যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে দান সাদকা এমন জিনিস যদি কোনো কাফের দান করে, যদি কোনো মুশরিক দান করে, শুধু তাই নয়, যদি কোনো জালেম বেধর্মী দান করে দুনিয়াবি জীবনের কোনো বিপদ থেকে বাঁচতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে রক্ষা করবেন। আপনি তো মুসলমান, আপনি তো মুমিন, আপনি কেন দান থেকে পিছিয়ে? ভাই, দানটা আপনি আপনার নিজের জন্য করছেন। দানের প্রয়োজনীয়তা কেন? রাসূল বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল বলছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাbb। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম
রাসূল যে অসুস্থের চিকিৎসা করতে বলছেন টাকা পয়সা দান করে, তো টাকা পয়সা কি ওষুধ যে অসুস্থের গায়ে লাগালেন? তো টাকা পয়সা ওই অসুস্থ ব্যক্তির কি করবে? ওই অসুস্থ ব্যক্তির কি করবে? ওই অসুস্থের পাপকে মিটিয়ে দিবে। ওই অসুস্থ হয়েছে কেন? তার অসুস্থ হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে তার পাপ। তার অসুস্থ হওয়ার অন্যতম কারণ হতে পারে সে চুরি করেছে। তার অসুস্থ হওয়ার অন্যতম কারণ হতে তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার হাত জেনায় লিপ্ত ছিল, এই কারণে সে অসুস্থ। তো রাসূল বলছেন দাও মারদাকুম বিসাদাকা, এই অসুস্থ ব্যক্তিকে যদি দ্রুত সুস্থ করতে চাও তো তোমার সম্পদ ওই ব্যক্তির নামে দান করে দাও, ও দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি বুঝতে পারেননি, আপনি এখনো বুঝতে পারেননি। আর সাদাকা তো তারুদ্দুল বালা, দান সাদকা মানুষের বিপদ থেকে বাঁচায়। আপনি এই প্রোগ্রাম থেকে উঠে রাস্তায়, মেন রাস্তায় উঠতে মোটরসাইকেলটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে আপনার এক পা ভেঙে যেত, 2 লক্ষ টাকা খরচ হতো। তো আপনি এই মজলিস থেকে উঠার আগেই আপনার অর্থের একটা অর্থ জামিয়া সালাফিয়ার নামে দান করে দিয়েছেন। তো আপনার যে ওই যে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে 2 লক্ষ টাকার খরচ হওয়ার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে অ্যাক্সিডেন্টকে তুলে নিয়েছেন এখানে দান করার বিনিময়ে। এর নাম হচ্ছে সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি যখন দান করবেন তখন আপনার উপর যে বিপদটা ছিল সেই বিপদকে উঠিয়ে নেওয়া হবে। অথবা আপনি উপস্থিত বিপদে আছেন, আপনি দান করেন, আল্লাহ আপনার উপর থেকে এই বিপদকে তুলে নেবেন। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, এ মানুষের বাস্তব জীবনেও দানের ফল প্রমাণিত। আপনি এখনো বুঝতে পারেন সাদাকাত তুদফিউ গাদাবার রাbb, আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। আপনি একটা ভুল করে ফেলেছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার ভুল হয়ে গেছে, তো বুঝতে কি করবেন? তা আপনি তো এখন বিকেল বেলায় আপনি পাপ কাজ করেছেন, আপনি কি জানেন যে আপনি আগামীকাল সকাল হওয়া পর্যন্ত বেঁচে থাকবেন? এটা কি আপনার জানা আছে? গ্যারান্টি দিতে পারবেন? তো উপস্থিত আপনার এই পাপের জন্য কি করবেন? তওবা করেন, দান করেন। দান করলে কি হবে? ওই যে ভুলের কারণে আল্লাহ রেগে গেছিল, as-সাদাকাতু তুদফিউ গাদাবার রাbb, যখনই আপনি আপনার অর্থটা দিয়েছেন আল্লাহর রাগটা মিটে গেছে। তুদফিউ শব্দটা আপনি এখনো বুঝতে পারেননি। এই যে লাইট জ্বলছে না, এই লাইটের সুইচটা যদি আমি বন্ধ করে দিই তো এই লাইটটা কি 10 মিনিট ধরে বন্ধ হবে না একবারে বন্ধ হয়ে যাবে? একবারে বন্ধ হবে। তো বলছে as-সাদাকাতু তুদফিউ গাদাবার রাbb, তুমি যখন দান করেছো তো সাথে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত ছিলেন তোমার উপরে, তুমি দান করতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, রাগ মিটে গেছে। আপনি এখনো বুঝতে পারেননি, এখনো বুঝতে বাকি আছে। আর শয়তান কি বলছে? শয়তান মানুষকে দরিদ্র হওয়ার ভয় দেখায়, ইয়াইদুকুমুল ফকর, দরিদ্রতার ভয় দেখায়। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না যে শয়তান দরিদ্র হওয়ার ভয় দেখায় আর আমি মুমিনদেরকে ধনী করে দেওয়ার ওয়াদা করছি, কথা বললেন না। কেন? কেননা শয়তান দরিদ্রতার ভয় দেখিয়ে মানুষকে পাপে লিপ্ত রেখেছে। মানুষকে দরিদ্রতার ভয় দেখিয়ে ওই যে সারা জীবন পাপ করেছিল, ওই পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা। ওর পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা। ওর পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা। ওই দান সাদকার পথটাকে শয়তান বন্ধ করে রেখেছে। আপনি শয়তানের ওয়াসওয়াসার কারণে দান করতে পারবেন না। তো আল্লাহ বলছে আপনি দান করলেন মানে আমি আল্লাহ তোমার ক্ষমার ওয়াদা করলাম। এই জন্য শয়তান আপনাকে দরিদ্রতার ভয় দেখাবে আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার ওয়াদা করলেন। এবার আসেন দান কেন কবুল হচ্ছে না, শেষ করে দেবো আলোচনা। আমার অন্য আলোচনায় এই অংশটা আছে, আপনার দান সাদকার অন্য আলোচনায় গিয়ে অংশটা শুনেন যে দান কেন কবুল হয় না। দান কবুল হয় না তার মোটের উপর খোলাসা সংক্ষিপ্ত করে, যেমন আপনি যাকে দান করেছেন